সামনেই জন্মাষ্টমী, মানে শ্রীকৃষ্ণর জন্মদিন। তো চলুন না সেদিনকে তালের একটা কেক করে শ্রীকৃষ্ণকে ভোগ লাগাই, কি কেমন হবে? চলুন বানিয়ে ফেলি। আচ্ছা, প্রথমেই একটা বড় আকারের তাল নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আঙুলের সাহায্যে এইভাবে টেনে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এইভাবে পুরো খোসাটা, কালো অংশটাকে ছাড়িয়ে নেবেন। ওপরের পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন তিনটে এরকম সিড বেরিয়েছে, তার উপর একটু জলের ছিটে দিয়ে, আর আমি একটা বড় পাত্র নিয়েছি, তার উপরে একটা জালতির মতো নিয়েছি। আপনারা যদি জালতি না থাকে তাহলে আপনারা ছাঁকনি, বড় দানার ছাঁকনিগুলো হয় না, সেরকমও নিতে পারেন। নিয়ে এরকম ভালো করে ঘষে ঘষে তালগুলোকে বের করতে হবে। এইভাবে দেখেছেন? প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে 1 বাটি তালের মিশ্রণ নিয়েছি, আর ওই একই পরিমাণে চিনির গুঁড়ো 1 বাটি নিয়েছি। আমি চিনির গুঁড়ো নিয়েছি, আপনারা কিন্তু গুঁড়ো না করে নিলেও কোনো অসুবিধা নেই। নিয়ে ভালোভাবে চিনির গুঁড়ো আর তালের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ না চিনিটা মোল্ট হয়ে যাচ্ছে। এবারে ওর মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন। দিয়ে ভালোভাবে, আবারও ভালোভাবে তালের মিশ্রণটাকে যাতে সব একসঙ্গে মিশে যায় সেভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে এবারে একটা ছাঁকনির মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আর ওর মধ্যে 1 চিমটি লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে ময়দাটাকে চেলে নেব, যাতে কোনো নোংরা ওর মধ্যে না থাকে। এবারে হাতার সাহায্যে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু জিনিসটা, মানে কেকটা ভালোভাবে তৈরি হবে না। দেখতে পাচ্ছেন, এইভাবে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানোর পর দেখুন এইরকম একটা কালার এসছে। এবারে আমি ছোট বাটির 1 বাটি নারকেল কুড়ো ওর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এবারে মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করতে হবে। তার জন্য আমি 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ ওর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা বানানোর জন্য আমার কিন্তু 1/2 কাপ দুধ লেগেছে, দেখতে পাচ্ছেন। এবারে 1/2 চামচ বেকিং সোডা ও 1 চিমটে বেকিং পাউডার ওর মধ্যে দিয়ে মিশ্রণটিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে তার ওপরে কিছু লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে গরম করতে রেখেছি। এবারে বাটিটাতে যেখানে কেক বানাবো তার মধ্যে 1 চামচ তেল ও 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কেকটা নিচে না লেগে যায়। এবার বাটিটার মধ্যে পুরো মিশ্রণটি, কেকের সমস্ত মিশ্রণটি ওর মধ্যে ঢেলে একটু হাতের সাহায্যে ওটাকে ট্যাপ করে নেব। এবার কেকের বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 30 মিনিট বেক করতে দেব। আচ্ছা,
দেখুন 25 মিনিট হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে কাজু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার অন্য কোনো ফ্রুটস দিয়েও ডেকোরেশন করতে পারেন। আরও 7 মিনিট ব্রেক করার পরে দেখুন পুরো কেকটা হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে, দেখে একবারের জন্য মনে হচ্ছে না এটা তালের কেক, তাই না? কি সুন্দর হয়েছে। আর একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। দেখুন একটুও লেগে নেই, তার মানে কেকটা পুরো হয়ে গেছে। এবারে বাটিটার ওপর, কেকের বাটিটার ওপর একটা প্লেট দিয়ে ওটাকে উল্টে নেবেন এবং হাত দিয়ে একটু চাপলেই কেকটা বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর কেক হয়েছে, তাই না? অপূর্ব, খুব সুন্দর দেখতে হয়েছে। চলুন এবার শ্রীকৃষ্ণকে ভোগ লাগান এবং বাড়িতে ছোট থেকে বড় সবার ভালো লাগবে এই ভোগ প্রসাদ। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।